আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো দেখতে থাকা আমার আজকের ব্লগটা। তো আজকে একটু চিকেনও ভিজাইছে আর কি, সেহরিত খাওয়ার লাগে রানমু। আর এখানে কিতা বাসা ফিলেট যে মাছ আর কি ফিশ, ওটার আমি ফ্রাই করবো আর কি। তো আজকে ইসমাইল লাগে ফিশ অ্যান্ড চিপস আর কাবাব টুকিটাকি ফ্রাই জিনিস থাকবো। আর ইসমাইলরা বললো কি চানা যেটা আর কি, ওটাও করা হয়ে গেছে। তারপরে খিচুড়িটাও আমি বয়েলিছি অলরেডি, তো অলমোস্ট ও আর ফতে আছে আর কি, প্রায় হয়ে গেছে ও দেখতে পারা। আর খুব স্ট্যান্ডিং ফ্রেমও ও রাখছিলাম কত সময়, আসলে এখন 10-20 মিনিট থাকার পরে দেখা যায় কান্নাকাটি আরম্ভ করিলে। তো দুজনে আবার ফাইটিংও করেন, খেলাইনও। তো তারা দুজনের কোন ছুটি হলেও চলে আর কি। আর বেশি করে খেয়াল রাখা লাগে দুজনরে, যেন একজনে আরেকজনরে বেশি ডেঞ্জার কিছু করতা না। আসলে এক বয়সী সমান বয়সী বাচ্চা নইলে একটু টাফও থাকে আর কি লুক আফটার করার ক্ষেত্রে। তারপরে আমি কেন পাকোড়া বানাইবার লাগি সব ইনগ্রিডিয়েন্টস আর কি রেডি করে নিলাম। তো পাকোড়াটা যেরকম আমি বানাই, তো আজকে আর কি কিতা পজেট আর আলু দেওয়া বানাইলাম আর কি। তো পেঁয়াজ দিছি, অনিয়ন স্লাইস, তারপরে হইল গিয়া দিছি আমি আস্তা জিরা, এরপরে ক্রাশ চিলি, এরপরে আমি দিছি কেন ফ্রেশ চিলি যেটা আর কি গ্রিন চিলি ওটা, আর ওই লোকে ধনিয়া পাতা, তারপরে তো বেসন পরিমাণ মতো সল্ট দেয়া, এগও দিই আর কি দেয়া। তারপরে সবটা একলগে মিক্স করে পাকোড়াটা রেডি করবো। আর বেশি অংশ দেখা যায় যেন ডাইলর যে পেঁয়াজু এটা থাকি বেশি আলু বা যে কোনো ভেজিটেবলের পাকোড়া আর কি মজা লাগে বেশি তুলনামূলক। তো আমি অলরেডি রেডি করে লিছি এটা। তো এভরিডে একই জাতর খানি খাইতে আসলে আর এখন আর ভালো লাগে না, লাগে একটু বিরক্ত হচ্ছে। তো যাই হোক, এখন তো আমি যদিও শেয়ার করলাম খড়ের ভিডিও, কিন্তু বর্তমানে তো এখন বেজুর রোজা আমরা স্টার্ট হয়ে গেছে, যেটা আর কি ওড নাইট যেটা হওয়া যায়। আল্লাহ আমরা সবরে ওড নাইটটা ক্যাচ করার তৌফিক দিতা আর কি, কারণ আমরা তো জানি না কোন দিন আসলে শুবে কদরটা। তো আল্লাহ তৌফিক দিতা। তো বেজুরা ফার্স্ট রাইতর যে কোনো এক রাইতো আর কি ও আর চান্সিস। তো আল্লাহ সবর নসিব রাখুকা, আর সবর লাগি দোয়া করবা। আমিও আপনারা সবর লাগি দোয়া করি, সব মুমিন মুসলমানের লাগি কি মন থাকি দোয়া আল্লাহ যেন পবিত্র রমজান মাসের উসিল্লায় আমরা প্রিয় নবী যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উসিল্লায় আর কি আমরা সবর ইবাদত কবুল করেন, আমরা সবর গুনাহ মাফ কইরা দেন। আর নেক্সট ইয়ার জানি না আমরা ভাগ্যত কিতা আছে না আছে, আর আমরা বাসমুখী না, কারণ এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আর ওখান দেখা যায় বয়স্ক মানুষের একে আশা আছে, একটা কথার কথা আর কি, কিন্তু ইয়াং মানুষের কোনো আশা নাই। আমার কাছে খুবই ডর লাগে যেনে কোন সময় যেনে কিতা হইব, একটা ডর মনের মাঝে। তো আল্লাহ যদি আমরা সবরে গুনাহ মাফ কইরা দেয়া দুনিয়াটা কিনেন, তাও দুনিয়াটা কি তো একদিন যাওয়াও লাগবো, 2 দিন আগার খর, কিন্তু আল্লাহ যে আমরা সবরে মাফ কইরা দেয়া আর কি দুনিয়াটা কিনেন, তাও মনের মাঝে অনেক শান্তি। কারণ জন্মেছি যখন তো মৃত্যু অনিবার্য, মরা লাগবো, কিন্তু আল্লাহর কাছে গুনাহ মাফ চাই আর কি। খুবই ডর লাগে, খুবই মনের মাঝে বারবার আয় জানে কোন দিন জানি আমরা জীবনের লাস্ট দিন ও এটা বেশি কাম করে। তো সবর লাগি দোয়া করবা, আমিও আপনারা সবর লাগি দোয়া করি। আর আল্লাহর দরবারও শুক্রিয়া জানাই। তবে খুবই বাদ লাগে ফিলিস্তিনের মানুষের লাগে আর কি, আমরা মুসলিম ভাই বোন বাচ্চা কাচ্চা লইয়া কত বিপদ কত কষ্ট মাঝে একটা সময় একটু শান্তি পাইছিলাম, কিছুটা পরিবেশটা বালা আছিল আর কি। ওখানে আবার ওয়ার্সর দিকে যার আসলে আমি তা দেখলে সহ্য করতে পারি না।
চকুর সামনে পড়লে আর কি আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ দোয়া করা ছাড়া তো আমরা আর কিছু করার থাকেন না। আমরা দেখো কত বালা মন্দ খানি দি ইফতার করলাম, ওটা না ওটা, ওটা না ওটা, কিন্তু তারার লাগের ইফতারও পানি খাওয়াটাও আর কি অনেক কষ্ট। কিন্তু কিতা কর্ম কোসাইন, আমরা তো আর এটা ফিল কইরা কত সময় আপসেট থাকতাম আর দোয়া করা ছাড়া। তবে সব সময় মন ন যেত সময় হয় আর কি অটোমেটিক মনটা আপসেট হয়ে যায়। আর সব সময় মনে হয় নিজরে ও জায়গাত রাখি আর কি দোয়ার সময় আল্লাহর কাছে কই যেন আল্লাহ আর কি তারারে হেল্প করতা। আল্লাহর হেল্প ছাড়া আসলে আমরা কেউ কিছু করতে পারতাম না দোয়া ছাড়া। আর দোয়ার বরকতেও আল্লাহ একদিন না একদিন তারা এই আমরা এই মুসলিম ভাই বোন বাচ্চা কাচ্চারে আল্লাহ সাহায্য করবা বা আল্লাহ তারারে মায়া করবা। তো মাতি আর কি আমি ইফতারটা রেডি করেছি। সো অলমোস্ট দুই একটা আইটেম হয়তো চেঞ্জ হয়, না হইলে অলমোস্ট সেমও থাকে। আর ভালো লাগে না আসলে ইফতারের আর কোনো কিছু মাথাত আনতে বা বানাইতে, এটা এভরিডে লাগে। হ্যাঁ কি ওটা ঝামেলার জিনিস করাটা একটু বেশি কষ্টকর লাগে। রোজা কোনো সময় বিরক্ত হয় না, মানে রোজা কত রহমত বরকত লইয়া আমরা লাগিয়ে, মানে রোজাটা অলওয়েজ নিয়ামত। কিন্তু ও ইফতারির বানানির কথা কইরাম আর কি জানে বিরক্ত হচ্ছে। তো রোজা আসলে দেখতে দেখতে যা আর কি খুবই ফাস্ট যার আর কি, মানে যেমন লাগে প্রথম কালকে রোজা রাখলাম আর আজকে দেখা যায় শেষের পথে যার কি আর কি। তো আল্লাহ সব ওর ইবাদত কবুল করুক। তো আজকে আর কি ফার্স্ট আমার ইফতার প্রথম দিন খাওয়া যায় যে ইফতারিটা আমি আর্লি বানাইয়া শেষ করছি আর কি, মানে ইফতারের প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে সব জিনিস শেষ হয়ে গেছে বানানি। তো ভাবলাম টাইম যখন আছে চিকেনটা ভিজাইয়া খাটটা রেডি করাও আছে, তখন খালি রাঁধতাম। তো চিকেনটা দিলাই তো আর ইফতারের পরে কোনো ঝামেলা থাকতো না। তো তারপরে আজকে চিকেনটা আমি একটু ডিফারেন্টভাবে রান্নার চেষ্টা করবো, যেহেতু সেহরির টাইমে খাইতাম, একটু ডিফারেন্ট না হইলে আসলে চিকেন খাওয়া যাইতো না। তো আমি একটু ডিফারেন্ট ওয়ে রান্নাম, আর ডিফারেন্ট ও কারণেও যেন কোকোনাট মিল্ক দিয়ে আর কি আমি রান্নাম। এমলে আমি আরও দুই একবার খাইছি, আমরা মজা পাইছি, লাগে একটু ডিফারেন্ট করে আর কি রান্নাম। তো আমি এখানে প্রথমে আস্তা গরম মশলা আর একটু পেঁয়াজ আর কি স্লাইসে একটু ব্রাউন কালার করছি। তারপরে এখানেও আমি দিছি পেঁয়াজ রসুন আদা এর বাদে কিছু কাঁচামরিচ বাটা আর কি একলগে মিক্স করে আমি ব্লেন্ড করেছিলাম। তো দেওয়ার সময় কাঁচা ইনগ্রেডিয়েন্টসর গন্ধটা একটু গেছে গিয়ে আর কি। তারপরে আমি সব ধরনের গরম মশলা এড করলাম, যেমন 1 চা চামচ কইরা ধনিয়া পাউডার, জিরা পাউডার, এরপরে কারি পাউডার, মরিচর পাউডার, হলুদ পাউডার, ওটা সব মশলা আর কি বালা করে ওখানে একটু কষাইমো আমি। তো আমি কেন একটা ক্যান আর কি কোকোনাট মিল্ক পুরা ইউজ করবো। তো পানির বদলে আর কি আমি মশলাটাত কোকোনাট মিল্ক দেয়া মশলাটারে কষাইরাম। আর বাকি যে মিল্ক রয়েছে আর কি এগুলোও আমি ঝুল হিসাবে ইউজ করিলাম, কোনো পানি এড করতাম না। তো তারপরে কি রান্না তো ইফতারের পরপর দেখা যায় রান্নার গন্ধে আসলে আস্তা গরস যে স্মেল হয়। তো আমি একটু বাখর জ্বালাইয়া দিলাম যাতে একটু সুন্দর স্মেল হয় আর কি। তো এটা জ্বালানির পরে আর কি পরিবেশটা ওরকম হয় যেমন লাগে মসজিদের আশেপাশে আছি অথবা মসজিদের ভিতরে আছি। তো যদিও আমার আসলে মসজিদও গিয়া নামাজ পড়ার এখনও এই ধরনের কোনো সৌভাগ্য হয়েছে না, তারপরেও আমি হ্যাপি আছি, কারণ কোনো দিক থেকে কোনো অংশে কম নাই। কিন্তু মহিলা আকলোর গরু নামাজ পড়াটা আল্লাহ আমরা যখন টাইম মতো অন টাইম গরু নামাজ পড়ি আল্লাহ সমান সোয়াব বানে কি আমরা দিন, কারণ বাচ্চা কাচ্চা লইয়া আসলে একটু টাফও মসজিদও গিয়া পড়া, আর আমার তো আরও বেশিও টাফ। আর আমি মনে করি কি বাচ্চান একটু বুঝদার না হওয়া পর্যন্ত বাচ্চান লইয়া গিয়া বাচ্চান তোরও কষ্ট। তারপরে হইলো গিয়া দেখা যায় বাচ্চানতে যত সময় বুঝ হয়েছে না তারা কান্নাকাটি করলে অন্য মানুষেরও ডিস্টার্ব হইব, এমন একটা ফিল আয় আর কি। তো আলহামদুলিল্লাহ তারা বুঝদার হইলে যে সময় একটা জিনিস কইরো না হইলে করতো না বুঝবো, ওই সময় লইয়া গেলে ঠিক আছে অথবা থইয়া যাওয়া গেলেও ঠিক আছে। তো ইনশাআল্লাহ ইন ফিউচার আল্লাহ নসিব রাখলে আল্লাহ যদি ভাগ্যত রাখেন হয়তো যাইম। তো তো এখানে দেখতে পারছেন আমি মাংসটারও আর কি মশলার লগে বালা করি কষাইয়া আর কি। তো কষাইয়া আর কি আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দেওয়ার পরে আর কি আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে আর কি
কষাইছি, তারপরে রেস্ট যে আর কি মিল্ক কোকোনাট আসিল ও সবগুলো আর কি আমি দেয়া জুল হিসাবে ইউজ করাম। তো আমার ইফতারের আগে আগেও আর কি রান্নাটা হয়ে গেছে, যেহেতু এটা চিকেন একবারে নরম আর সব জিনিস আমার রেডি করাও আছিল, তো 40 মিনিট ইনাফ আছিল একটা কারির লাগে। তো ফুল ফোকাসেও আর কি রান্নাটা শেষ করেছি। আর আগে তো আমি সব জিনিস টেবিল আইনা রাখিলছিলাম, তো ওখানে আর কি আল্লাহর নাম লইয়া ইফতারিটা করলাম। আলহামদুলিল্লাহ ইফতারি শেষ। ওখানে আর কি ইফতারের মাঝামাঝি অবস্থায় মানে কোনো দিন দেখা যায় খাজুর আর পানি খাওয়ার পরেও আর কি মাগরিবের নামাজটা পড়িলাই, তারপরে গিয়ে আর কি ফুল ইফতারটা করি। শরীর একটু ফ্রেশ লাগে, ইলা কইরা করলে আর কি টায়ার্ড কম হয় বডি। তো ইফতার সব জিনিস গুছানি গাছানির পরে তো ওই দিন দেখতে পারছিলাম আমি আনছিলাম আর কি ফ্রোজেন ডাম্পলিংস, যেটা আর কি গ্রিন চিলি। সো ওটা আর কি আমি ট্রাই করবো এখন। তো এটার ইনস্ট্রাকশন দেখলাম মাইক্রোওয়েভও দেয়া, মানে 2-3 মিনিটের মতো আর কি মাইক্রোওয়েভ গরম করিলে ওই যাব জিনিসটা। তো আমি খাইয়া যে এরকম টেস্টটা পাইছি আর কি, এটা আসলে খুবই মজা লাগছে আমার কাছে। লাগছে না ফ্রোজেন কিচ্ছু খাইলাম, আর লাগছে কি মাছের চাটনি যেনে ও টাইপর ইনসাইড আর কি টপিং ভিতরে যেটা আছিল, তো ওটা ফ্লেভার আর কি। তো আমার কাছে খুবই ভালো লাগছে খাইয়া। ইনশাল্লাহ রোজার পরে আরো দিন না আমি ট্রাই করবো। আর এই সময় আমি নিজে আর কি একটা চিলি সস বানাইয়া ও সস দিয়ে ট্রাই করবো, আরও বেশি মজা লাগবো আই হোপ। তো খাইলাম আর কি। খাওয়ার পরে আমার চিকেন কিছু ওয়াশ কইরা রাখছিলাম ক্লিন কইরা, মানে গ্রিলর লাগে আর কি। তো কনকসিন তোরে ম্যারিনেট করমু ওটা খাওয়ার পরে। তো একের পর আর একটা খাম থাকি যায় আসলে। আর রোজার মাঝে ইফতার পরে ভালো লাগে না, তারপরেও নিজের অ্যাক্টিভ রাখার লাগে একটু কম খাওয়ার চেষ্টা করি ইফতারের টাইমও। এতে কইরা নামাজও পড়তে প্রবলেম হয় না, আর অন্যান্য যে রেগুলার আমার খাম কাজ যেটা থাকে ওটা তো আর কি প্রবলেম হয় না। তো দেখতে পারা পিতরের যে জিনিসটা আর কি এটা একবারে পুরা মাছের চাটনির ফ্লেভার আছিল আর কি। আর আমার কাছে খুবই ভালো লাগছে, খালি কি কোনো ধরনের সস নাই। তো আমি নেক্সট টাইম নিজে সস মানে ট্রাই করবো, আশা করি এই সময় আরও ভালো লাগবে। তো আমি প্রায় 2টা খাই লিছি, আর ইসমাইলের আব্বুরে কি কইমু যেনে তাইনও ট্রাই করতা। আর ইসমাইলে খাইছে না, হে ঘুমাই গেছে আর কি। তো দেখতে পারা আমার চিকেনটাও অলরেডি ম্যারিনেট করা শেষ। তো আমি আশা করি আর কি আমার আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে। আমি আপনারা সবার লাগি দোয়া করি, আপনারাও প্লিজ আমার ফ্যামিলির লাগি দোয়া করবা। দেখা হইব নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।